ইউটিউবে দেখছিলাম যে যে বোঝা নিয়ে আসবেন না, অল্প বোঝা নিয়ে আসবেন, এবং লাঠি, অনেক লোকে লাঠি ছাড়া আসছে। আর এখানে লাঠিটা এরকম যে 10 টাকা ভাড়া আর 20 টাকা জামানত, 30 টাকা রাখে। যখন আপনি লাঠিটা ফেরত দিয়ে দিবেন তখন 20 টাকা আপনাকে ফেরত দিয়ে দিবে। আর অবশ্যই লাঠি নিয়ে আসবেন। আর প্রচুর দাম জিনিসপত্রের, যেহেতু মানুষ হাইটা ওঠাটাই কষ্টকর। এখানে জিনিস তো মানুষ নিয়ে ওঠে, তা তো দাম হবেই। আর বিশেষ করে এখানে ওরকম দেখার কিছু নেই। এখানে মানে অনেক বড় বড় পাহাড়, অনেক কষ্ট করে উঠতে হয়, ওঠাটাই অনেক কষ্ট, আঁকা বাঁকা সরু রাস্তা। দেখা যায় কি উঠতে গিয়ে অনেক লোক খুব কষ্ট হয়, আর এমনি অনেক কষ্ট। হ্যাঁ, মন্দির আছে পাহাড়ের মাথায় মাথায় একটা মন্দির, তো ওরকম দেখার কিছু নেই। হ্যাঁ, আমরা আসছি ফ্যামিলি, এসে এখানে হাঁটাটাই কষ্ট, শুধু হাঁটতাছি আর হাঁটতাছি, অনেক কষ্ট আর কি। এটা হচ্ছে সীতাকুণ্ডে ঢোকার মেন দরজা। বুড়ি বানা দিছে বসে। তোমরা আগে যাও, আগে যাও, তোমরা আগে যাও। না না, তোমরা আগে যাও। না না, আঙ্গুর পাশে যাই করব। কত নিচে? তাহলে তো পুরো আরো পুরো থাকতো। মজা কে 100। আসসালামু আলাইকুম। This is Muaz Vlogs 24 BD থেকে আমরা বলতাছি। নিচে কত নিচে গভীর। এটা অফ। This is সীতাকুণ্ড। পাহাড়ি অঞ্চল। এই যে কলির মতাতীর্থ চন্দ্রনাথ ধাম, এখান থেকে শুরু হয়। এদিক থেকে যাওয়ার সময় এদিক দিয়ে যাবা। কেমন ঘুমো আগরে জিগাও কি দিকতে যাবো না ওই দিকতে যাবো যাওয়ার রাস্তা। আমি কম্পিউটার দেখলাম এদিক দিয়ে যায়, কম্পিউটার দেখলাম এদিক দিয়ে যায়। আরে কম্পিউটারে এক দিয়ে যাবো না কে দিক দিয়ে? হ্যাঁ সারা কি মাইসে সব অসুবিধা নেই, নলে ফোন দেই দেখো। মাই গড, আসলে এই দাদা এখন তো সিঁড়ি একটা, বামে একটা রাস্তা, কোন দিক দিয়ে উঠুম? এদিক দিয়ে নামে আসা, এদিক দিয়ে ওঠা, এদিক দিয়ে নামে আসা। এটা আমি কিন্তু মোবাইলের ভিডিও থেকে দেখে বলেছি, এই বাস্তবে কিন্তু নয়। দেখে তারপরে বলেছি।
পুরো রাস্তা শুটিং হবে হ্যাঁ দেখি দেখা যায় উপরে উপর তুমি উঠতে পারো না? কি সুন্দর মেঘলা, ওই যে মেঘ। পাহাড়ি অঞ্চল, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। ওই যে পাহাড়, পাহাড়। মেঘলার কারণে বোঝা যেতেছে না পাহাড়টা। পাহাড়ের উপরে দোকান। ক্যামেরাটা সমান থাকে, এমন এমন তারা ধরে না, ক্যামেরা স্ট্রং থাকছে। এই যে আর একবারে তো লারে, এটা ধীরে ধীরে লারে, এমন এমন করে যেভাবে লারতাছে পাবলিক তো ইয়ে হলো না, বেশি ছিল প্র্যাকটিস করে আলো কম ভিডিওটা দেখলে আলো ভরপুর আছে।
আঙ্গবাড়ির মানুষ দেখা যায়নি ওর জ্বালা এমনি তো ওই অবস্থা না কারণ তো ঠিক করে রাখতো ওর মোবাইলে নেট পাওয়া যাইতেছে না ওর নেট পাইছে না যত পাহাড় ওর নেট পাইবেন কি আঙ্গবেন দেখে সামনে যা আঙ্গবেন যা এই যে দৌড়াতে ফসকে থাক যাক কেন আবার উঠতে হ্যাঁ মানে সমতল দিনে কষ্ট হয় না উপরে উঠতে কষ্ট এই হায় হায় আল্লাহ তাআলার আল্লাহ তাআলা ও এখানে কত আর কাছে বাবা তোমার সঙ্গে যে ইয়াতে অনেক খুঁজা অনেক কষ্ট করে আমার চলে না আমার কোনো দেখতে এইটা ওরকম একটা সবচেয়ে ভালো লাগে জানেন ভাই ভাই এইটা তো ওরকম দেবো বেশি ভালো লাগে না ওইটা তো ওরকম দেবো বাবা ওই দিকা এই বানারে মিষ্টি তোমার পিছনে আছে আমি আরে আইছি লক ধরা মতন খোলা গেছে আমার শেষ হয়ে কালো কত উঁচা উঁচা পাহাড় এই পাহাড়তে উঠতেব কত উঁচা পাহাড় এই যে কত উঁচা পাহাড় এই যতন দা পানি দিব নাকি খুব দেয়নি খুব দিব এমন উঁচা হয় আগে হোক তাকে সাইড আরে এদিক পিছলে যাবে বৃষ্টি বৃষ্টি হয় আল্লাহ জানে এই যে বিশাল বড় পাহাড় কত উঁচা পাহাড় এই পাহাড়ে সবাই উঠতেছে আই মিন এই যে আমার ছেলে মুয়াজ এটা ধারণা বাইরে এটা অনেক উঁচা এই যে আমার ছেলে আচ্ছা এমনকি ভিডিও করবো না মুয়াজের ধরে উঠামু এটা আমি তো পইরা যাইতাছি এমন লাগতেছে এই যে কত নিচা এই নিচা থেকে কত অনেক কষ্ট হয়ে গেছে এবং ওই যে মান ফুটতেছে মানে বিশাল উঁচা পাহাড় মুয়াজ এই যে বাবা দেখো এই নিচে দেখো নিচে দেখো অনেক উঁচা এই যে পাহাড় কত উঁচা অনেক উঁচা পাহাড় আমার ধারণার বাইরে সীতাকুণ্ড যে এত উঁচা পাহাড় আমার ধারণার বাইরে অনেক কষ্ট হইতেছে উঠতে এবং কি সারা রাত্র গাড়ি দিয়ে আসছি অনেক জার্নি করে ঘুম হয় নাই মানে আইসাই কিছু না খেয়েই পাহাড়ে উঠলাম এখান থেকে তো হিসাবের ধারণার বাইরে অনেক কষ্ট খালি শুধু ঘুরা 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 এলোমেলো রাস্তা দিয়ে খালি উপরে উঠতেই আছি ও মুয়াজ ধরে উঠেও হ্যাঁ দেখছস হ্যাঁ এই যে
দেখছস মস্কো মস বাবা তুমি দেখে দেখে ওইটো তো এই বৃষ্টিতে আইলে তো অনেক কষ্ট হইব এত ওটাইলে কষ্ট আবার তুমি ধরে ধরে ওঠো খালি পড়লে রিক্স কি এই অবস্থা খাদে বললে তো অবস্থা খারাপ এই যে কি উঁচা মানে উঠতেই আছি বাবা বাবা তুমি বাস ফাইসা যাবে এদিক ওঠো এটার প্রতি ওঠো মারা একটা কথা এটা কই 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 জিরো এই যে, এই খালি উঠতেই আছি এই পাহাড় আমরা কোনটা যেটা ভাল লাগবো না এটা কাইটা দিমু পেন টেপ লইছি 64 জিবি আর নাই গেছো ট্রান্সফার করমু বরবট আর ট্রান্সফার করমু বুঝলাম না সব কি হাই স্টপ হয়ে গেছে রুক রুক ওকে না কাইটা কাইটা দিতেছি এটা নিচে দে এই 1 মিনিট এবার কি বাপ কাইটা কাইটা দি একবারে ইয়া করতে হবে। আমি চিন্তা করি যদি একটা লোক যদি স্লিপ পেটা পরে মাথা ঘুরায় তুই সাইডে দিয়া হ্যাঁ এই যে দিকটা কও, এই যে আমার বড় মেয়ে ছোট বড় মেয়া ওই যে মুয়াজ পিছে তাকাইছে এই মুয়াজের আম্মা এই যে মুয়াজের আম্মা যাইতাছে মুয়াজ আগে চলে যাইতাছে এই যে বড় পাহাড় আচ্ছা এই দিক দিয়ে পর কই যায় এ ভাই আমার তো ডর করে ভাই আমার মাথা করতেছে ভাই এমনি নাস্তা খাই নাই হ্যাঁ মুয়াজের ধরিস মুয়া ভুলেও খবরদার আস্তে আস্তে সামনে লইছি ভাই অনেক গেছি ভাই মা কথা মাথা কইতেন না মুয়াজ উঠিস না কত নিচা মুয়াজ করে বাবা চলো অনেক উঁচা অনেক 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 উঁচা যদি আমি পুরো ভিডিও করতাম সিঁড়ি দিয়ে ওঠাটা দেখা যেত যে আমার ছেলেটা ধরতেছে কিভাবে ছোট বাচ্চা কিন্তু ওটা এক্সপার্ট যদি একবার মাথা এত ছোট বাচ্চা নিয়ে আসাটা উচিত হয় নাকি এটা কত বড় খাত আপনারা বুঝতে পারবেন এটা এই যে গাছের বিশাল বড় বড় গাছ কি ওই যে এই যে বাদর এই যে বাদর চলে আয় এই যে বাদর যা ওঠ এই ওরা লাড়ি দেখে হ্যাঁ লাড়ি দেখে এই যে ও ক্যামেরা তো বন্ধ হয়ে গেল বান্দরগুলা উঠবই মস করে এই আরে খারাপ অনেক এই যে সাদা পাথর হ্যাঁ খারাপ এই যে বাদর এই যে আমরা উঠতেছি না বাদর তো অনেক সময় অ্যাটাক করে হাতে লাঠি দেখছে না এলাকা অভ্যস্ত আছে গা চিন্তা করে অ্যাটাক করতে গেলে ভেজাল
মুয়াজ কি থাক অনেক কষ্ট এই যে আমরা এখানে দাঁড়াইছি। এই যে বাদর, এই যে আমার কাছে হ্যাঁ দেখছে বাদর দেখছে, এই যে বাদর, অনেক বাদর এখানে। এই আস্তে আস্তে দেখে ওঠো। কুয়াশা তো লেগে বোঝা যাইতেছে। ইয়া আল্লাহির রহমানির রহিম। আমরা যাবো না, এই যে আব্বা, বসে পড়ি। ওই আস্তে আস্তে এখানে বসে আছি, তোমার বাদুরকে চলে গিয়েছো? এখানে যারা আছে তারা পাহাড় দিয়ে হাইটা উঠতে উঠতে তাদের এত কষ্ট হয়েছে, সবাই রেস্ট করতেছে। এই যে একজন রেস্ট করতেছে, এই যে আমার পরিবার, এই যে আমার ছেলে, এই ছেলে দেখা যায় পায়ের অবস্থা কি। আর ওই যে এই মেয়েটা খুব তুরতুর করতেছে, যে এই মেয়েটা খালি দৌড়া দৌড়ে, এই যে একবার যদি স্লিপ করতে পড়া যান অবস্থা খারাপ। এই এদিকে সাহস কত বড়, এই কোনায় গেছে গা বলব নাকি রকিছে মানে একটা। এই ওই জায়গায় ওখানে দেখা এই যে কত উপরে ভক্তি আছে, আর এই যে মানুষ করতেছে, আর এই জায়গায় সবাই বুঝতে আমি দেখেছি অনেকজন বসে আছে। আর এটা কত গভীর এটা আমি বলে বুঝতে পারবো না। কষ্ট হয়েছে মানে বলো না, অসম্ভব ওঠাটা অনেক কষ্ট। আমি উঠতেই আছি ওঠা শেষ না। শারমিন ওরা খুঁজে পাই না, মনে এক ঘন্টা হয়ে গেছে খালি বাইয়া আশিটা গন্ড পাহাড় বাইয়া খালি উপরে উঠতেছি। এই যে আমার ছেলে এসে ওখানে হয়ে গেছে, 1 ঘন্টা ধরে খালি পাহাড় বাইয়া উঠছে। আর ওই শেষ পাহাড় মনে হয় এত উঁচা। এরকম বাইয়া 1 ঘন্টা যাবত উঠতে আছে। এক লোক তো দেখলাম বমি করে দিচ্ছে, এই যে দিদি অবস্থা খারাপ হয়েছে। দুই মাইয়া কই গেছে গা ও তো বলতে পারতেছি না, উপরে উঠছে, যারা উঠতে আছে। আর আমি এই যে উঠে দাঁড়ায় রয়েছি। হ্যাঁ ও আল্লাহ, কত নিচা, মানুষ উঠতে উঠতে মারাত্মক অবস্থা। এখনো মানে এটা এত উঁচা আমি নিজে ধারণা করতে পারিনি। মানুষ উঠতে আছে এই যে আমার বিবি। আমার জায়গা মানুষ জরুরত সারবো এই ব্যবস্থা নেই আছে। এই যে মন্দিরটা ওই যে খুঁজতেছে, বলার ভাষা হারাই ফেলাইছি, তার পারতেছি না। এই যে 2টা বাচ্চা, আর এই যে আমার ছোট ছেলে মুয়াজ, এই যে লাঠি নিয়ে, ছোট বাচ্চা 6 বছরের বয়সে আর লাঠি লওয়া লাগছে। এবার বোঝেন কি অবস্থা। ওই যে
এই আমার বেবি, উনি অবস্থা খারাপ, মানুষ কিভাবে চড়তেছে। এক লোকের দেখলাম তো বমি করে দিস, এত কষ্ট সীতাকুণ্ড পাহাড়ে ওঠা, আর এক একটা পাহাড়ের উপরে মন্দির। ওই যে মন্দিরটা দেখা যাইতেছে, ওই মন্দিরটা আমাদের কাছে অনেক উঁচা লাগছে। এখন ওইটা পার হয়ে আমরা আরেকটা মন্দির আসছি, দেখেন এখান থেকে ওই মন্দিরটা কত নিচা, আর ওখান থেকে আমরা আসছি এই যে উঠতে আছি দীর্ঘ মানে 1.5 ঘন্টার মতো খালি উঠছি, ওইটা আসতে আছি, এই যে খালি উঠতে আছি, রিক্স। এই যে আমার বিবি, আমার ছেলে উঠতেছে, অনেক রিক্স। আব্বা দেখো, এই আমার ছেলে কই, আমগো পরিবার কো। এই যে পাহাড়ের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, রোদটা তো মস তোর আমাকে এটা প্রায় 1400 ফিট উপরে আসছি আমরা। অন্ধকার দেখা যাইতেছে, ওয়ার্ডাই স্বাভাবিক, ওয়ার্ডাই স্বাভাবিক। একটা ডাব 150 না 200 হওয়া দরকার। আমি গেছি এত কষ্ট করে উড়ায় কেমনে। এই যে 1400 ফিট উপরে আমরা। এই জায়গাটার নাম কি? সীতাগঞ্জ। সীতাগঞ্জ কিছু হবে না। চলো, এই যে 1400 ফিট উপরে সীতাগঞ্জ চন্দ্রনাথ মন্দির, এত উপরে প্রায় মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা হাইটা খালি উপরে উঠছি। আমার ছেলে মেয়ে সবাই উঠছে, এত কষ্ট আমি ভাবতে পারি না যে এত উঁচা, এত উঁচা আমি ভাবতে পারি নাই কে। আর এই যে মানুষ নামতেছে, আর এই যে কি বিশাল বিশাল পাহাড়, আর এত উঁচা। এই যে লাঠি লিয়ে নামতেছে, প্রত্যেকের হাতে হাতে লাঠি, প্রত্যেকের হাতে হাতে লাঠি। আসলে দুনিয়াটা অনেক, আল্লাহ তাআলা অনেক সুন্দর বানাইছে দুনিয়াটা। আর এই যে আমার এই যে মানুষ, এই যে কত মানুষ যাইতেছে, যে পিছনে আমার বড় মেয়ে যাইতেছে, বিশাল বড় বড় পাহাড়, এই এত উঁচা আমার কল্পনার বাইরে। আমি বুঝতে পারিনি যে এত কষ্ট। বাট ইউটিউবে দেখছিলাম যে বোঝা নিয়ে আসবেন না, অল্প বোঝা নিয়ে আসবেন, এবং লাঠি, অনেক লোকে লাঠি ছাড়া আসছে। আর এখানে লাঠিটা এরকম যে 10 টাকা ভাড়া,
আর 20 টাকা জামানত, 30 টাকা রাখে। যখন আপনি লাঠিটা ফেরত দিয়ে দিবেন তখন 20 টাকা আপনাকে ফেরত দিয়ে দিবে। আর অবশ্যই লাঠি নিয়ে আসবেন। আর প্রচুর দাম জিনিসপত্রের, যেহেতু মানুষ হাইটা ওঠাটাই কষ্টকর, এখানে জিনিস তো মানুষ নিয়ে ওঠে, তা তো দাম হবেই। আর বিশেষ করে এখানে ওরকম দেখার কিছু নেই। এখানে মানে অনেক বড় বড় পাহাড়, অনেক কষ্ট করে উঠতে হয়, ওঠাটাই অনেক কষ্ট, আঁকা বাঁকা সরু রাস্তা, দেখা যায় কি উঠতে গিয়ে অনেক লোক খুব কষ্ট হয়। আর এমনি অনেক কষ্ট। হ্যাঁ, মন্দির আছে পাহাড়ের মাথায় মাথায় একটা মন্দির, ওরকম দেখার কিছু নেই। হ্যাঁ, আমরা আসছি ফ্যামিলি, এসে এখানে হাঁটাটাই কষ্ট, শুধু হাঁটতাছি আর হাঁটতাছি, অনেক কষ্ট আর কি। এই উঁচা পাহাড় দিয়ে নামছি। আর এই যে বাদর, এই যে বাদর ভয় করে যদি থাবা থাবা দেয়, এই জন্য চলে যাই এই পাহাড় দিয়া, এত উঁচা। আর এই যে এই জায়গাটা একটু সমতল, হাইটা যেতে ভালো লাগতেছে। আর কি উঁচা জায়গা থেকে সিঁড়ি দিয়ে নামছি, অনেক কষ্ট হয়েছে। মোবাইলটা ঠিক মতো ধরতে পারতেছি না আসলে। মানে পাহাড় কাইটা এরকম রাস্তা করছে, আর এত কষ্ট। আর জায়গায় থাকা জায়গায় থাকা এটা কান্দ। কত উঁচা, মানে এত উঁচা ধারণার বাইরে। আর মুখ দিয়ে আর বলবো না, আর পারিও না বলতে, বইলা পারতাছি না, এত উঁচা উঠা নামা। বাবা মোহাম্মদ মুয়াসাব, কই তোমার বড় কাঁঠালটা কই? কাঁঠালটা এই যে আমার বাবা বড় একটা কাঁঠাল পাইছে, দেখেন বড় একটা কাঁঠাল পাইছে। হ্যাঁ, কত বড় পাহাড়ের উপরে কাঁঠাল পাইছে, এই দেখেন কত বড় একটা কাঁঠাল পাইছে। এই সময় এত পাহাড়ি গাছগাছালি, যদি কিছু ফল খাইতে পারতাম। এই যে পানি, এই যে পানি, এরকম পানি, এই যে আমার ব্যাগ, আমার কাঁধে ব্যাগ, এইগুলা ভিতরে খাবার নিয়ে আসছি, কিন্তু বাট খাইতে পারতেছি না, কারণ জরুরত সারার মতো কোনো ব্যবস্থা নাই। 2-2.5 ঘন্টা হাঁটাহাঁটি কইরা যদি জরুরত সারতে না পারে তাহলে কি অবস্থা হইব, এজন্য পানিও খাইতেছি না। ধরো এই মোজ নামিস না, পরে না। ওই যে রাস্তা দেখা যাইতেছে, হ্যাঁ ওই যে। এই যে কত উঁচা, মানুষজন নামতেছে। আর আমরা ওই যে ওই মন্দিরটা দিয়ে আমরা ওই যে লোকজন উঠতেছে, ওদিক দিয়ে আমরা উঠছিলাম। ওইটা এই উপরের মন্দির উঠছি, ওইটা আবার এদিক দিয়ে হইয়া আমরা ওই যে ওদিক দিয়ে, ওইটা এদিক দিয়ে হইয়া আমরা এদিক দিয়ে হইয়া এই পাহাড় হইয়া এদিক দিয়ে এসে নামছি। মোয়াজরে ধরো, মোয়াজরে ধরে নামাও। মোয়াজরে ধরে নামাও। এই যে সিঁড়ি দিয়ে পাড়া দিয়ে নামতেছি, মানে একটা করে পাওয়ার চলতেছে না। এই যে দিকটা আমরা নামতাছি, আর ওই যে মানুষ উঠতেছে দেখা যাইতেছে, ওদিক দিয়ে আমরা উঠছি, ওদিক দিয়ে যায় ওইটা ওই উপরে পাহাড় উঠছি। হ্যাঁ, আর এই যে কি সুন্দর ফুল। হ্যাঁ, আর এই যে এদিক দিয়ে নামতেছি আমরা, এদিক দিয়ে আমরা নামতেছি। আর ওই যে মানুষ উঠতেছে, আমি একটু জুম করি, ওই যে, হ্যাঁ ওই যে মানুষ উঠতেছে, ওদিক দিয়ে উঠতেছে, ওইটা বরাবর দেয়া এই যে এখানে উঠতেছে, এই পাহাড় এখানে উঠা আবার এদিক দিয়ে ঘুরে আবার আমাদের এখানে আসবে। এই যে মানুষ এখান দিয়ে উঠতেছে,
এখান থেকে উঠা সোজা এই উপরের মন্দিরটা এখন আপাতত দেখা যাইতেছে না। আর আমরা আইসা আবার এদিক দিয়ে আইসা নামছি, এদিক দিয়ে নামছি। আর ওদিক দিয়ে যাইয়া ওই যে পাহাড়, এই পাহাড় ঘুরাও আর অনেক দূর আছে যাইয়া। আস্তে বাবা, আস্তে আস্তে নামো। প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। আমার লাইফে এরকম কষ্ট করিনি এত। বাবা তুমি আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো বাবা, আস্তে আস্তে নামো। এই যে কি পাহাড়, এই যে পাহাড় বা খালি নামতে আছি, নামতে আছি। আমার বাবা, আমি হাঁপাইয়া গেছি। আমার ছেলে 6 বছর বয়স, আলহামদুলিল্লাহ। আমার ছেলে আর অনেক খাড়া খাড়া সিঁড়ি আর অনেক রিস্ক। আপনার সাবধানতার সাথে, না পারলে আসবেন না। আর যদি আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখার জন্য আসেনি, তাহলে আপনারা ওইভাবে হালকা হয়ে আসবেন। আর জরুরতের ব্যাপারটা খেয়াল রাখবেন। এখানে জরুরত সারার কোনো ব্যবস্থা নাই ওরকম।